হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকলকে গুড মর্নিং। একটু দেরি করে তো আজকে তো রবিবার, সেই কারণে আমার রান্না হয়ে গেছে, প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু গল্প মতো বাকি আছে। তো ওরা আমার মেয়ে আর আমার বর গিয়েছিলো, এই জন্যই দেরি হয়ে গেল। ওরা একটু মার্কেট গিয়েছিল, জিনিস ছিল না বলে, আবারও যাবে। তো দুটো জিনিস ছিল না, এখন ব্যবহার করার মতো। তো আমার মেয়ে আর আমার হাজবেন্ড গেছিল দোকানটাতে। তো দোকানটার নাম হচ্ছে টাটা 1mg। তো দোকানটা আজকে ও প্রথমেই গিয়েছে, আমরাও কোনোদিনও যাইনি অবশ্য। তো এসবি গড়াই রোডে হয়েছে নতুন দোকান। তো ওখান থেকে আমি কি নিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে নিয়ে এসছে হচ্ছে আমার শ্যাম্পু আর কন্ডিশনার, যেটা আমার শেষ হয়ে গেছিল। কি করব, কারণ হচ্ছে আমি প্রায় 2 মাস ধরে আমি শ্যাম্পুই করিনি, কারণ একদম সেন্ট নিতে পারছি না। তো এবার আজকে ভাবলাম যে না, মাথায় পুরো নোংরা, প্রচন্ড নোংরা হয়েছে, চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে, আর প্রচন্ড চুল হেয়ার ফল হচ্ছে। তো সেই কারণে বললাম না, আমার জিনিসগুলো আবার নিয়ে আসতে হবে। তো সেই কারণে এই যে কন্ডিশনারটা পিলগ্রিমে, তোমরা তো জানোই, আর এই শ্যাম্পুটা খুবই ভালো, আমি ইউজ করছি, আমি বুঝতে পারছি এর গুণটা। তো এটা নিয়ে এসেছি, এই দুটো। আর হচ্ছে এগুলো 50% অফ করে পেয়েছি আমি। আর হচ্ছে এই সাবানটা, ডাব সাবান। আর হচ্ছে এই হজমোলা সিসিটা, এটা এখন আমার সঙ্গী সব সময়কার। হ্যাঁ, একটা করে মুখে নিয়ে, না হলে পরে আমি কোথাও থাকতে পারি না, অফিস গেলে এটা নিয়ে যাই, কারণ অতক্ষণ বসে থাকতে হয় বলে। তোমরা তো জানো প্রেগনেন্সিতে কি হয়, তো সেইগুলোই হচ্ছে এখন আমার সঙ্গে। তো এইগুলো নিয়ে আসা হয়েছে, তো আমি তোমাদেরকে ইউজ করে বলবো। এখন তো দেখো, বুঝতে পারছো আমার চুলের কি অবস্থা, শ্যাম্পু নেই কতদিন থেকে, শ্যাম্পু তো করিনি, তো চুলের যে কি অবস্থা। এবার আমি ইউজ করে তোমাদেরকে বলবো যে কেমন হচ্ছে চুলটা। তো ঠিক আছে, চলো। কি বলবো? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন আমি বেরোচ্ছি। তো কিছু জিনিস নেওয়ার আছে আমাকে আর আমার মেয়েকে নিতে হবে, কেননা ওর এখন শরীর খারাপ, তার জন্য ওকে আমি নিয়ে যাচ্ছি না। তো চলো বাজার যাই, বিগ বাজারে কী কী পাওয়া যায় অফার, চলো। আরে ও বাবা রে, লিস্টটাই তো দিচ্ছি, ভিডিওটা কর, তো ভিডিও করছি। ট্রেন যে কেএফসি, স্মার্ট বাজার, আমরা স্মার্ট বাজারে ঢুকবো। চলে আসছে, উপরে যাবি, নিয়ে আয় যেমন করে নিলাম। তো বন্ধুরা, এই মাত্র আমরা বাজার থেকে এলাম। বাজার থেকে এসে সব কিছু গোছাগুছি করে এই মাত্র এলাম, বসলাম। তো দেখো, এখন রান্নাবান্নার পালা, সব রান্নাবান্না করছে। কে ফোন করেছে? এই যে রান্নাবান্না করছে, বলো। তো এইমাত্র আমরা রাত্রের ডিনার কমপ্লিট করলাম। আজকে ডিনারে সেরকম কিছু বানাইনি, কিন্তু আজকে হঠাৎই খেতে ইচ্ছা করছিল এগুলো। তো আমার বর বললো যে বাড়িতে বানিয়ে নিয়ে না, তো এই জন্য আমি বললাম যে ঠিক আছে, বাড়িতেই বানাবো। তো আমাকে সমস্ত জিনিস এনে দিল, তো আমি বাড়িতে বানালাম। এইমাত্র খেয়ে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আজকে আমার কিছু কাজ ছিল বাইরে, তো আমি তো যেতে পারবো না, আমার খুবই শরীরটা খারাপ, তোমরা জানো। তো আমার বর আর আমার মেয়ে গিয়েছিল বাজার করতে, মুদিখানার জিনিসপত্র আনার জন্য। তো ওরা সমস্ত জিনিস ওরা নিয়ে এসছে, সব আমি লিখে দিয়েছিলাম যে কি কি লাগবে। তো ওরা সেইভাবে, কিন্তু ওর থেকে আরও বেশি জিনিস নিয়ে এসছে। তো নিয়ে এসছে, আর হচ্ছে আমার আছে খেতে ইচ্ছা করছিল এগরোল। তো ও বললো যে ঘরে বানিয়ে নাও, বাইরে খেতে হবে না। আর ও আমার জন্য একটু মোমোও নিয়ে এসেছিলো, তো মোমো খেলাম। আর হচ্ছে একটু রোল বানালাম, তো রোল খাওয়া হলো এই মাত্রই। দিয়ে তারপরে সমস্ত কিছু ঢুকিয়ে মুদিখানার বাজারগুলো এই মতো ঢুকালাম, দিয়ে এবার একটু বসলাম। যে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো। তোমরা আমাদের পাশে না থাকলে পরে আমাদের চ্যানেলটা গ্রো হবে না। তো আমি অবশ্যই ভালোবাসা দিও যদি, আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, চলো, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো, বাই, গুড নাইট।